আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সুমন আহমেদ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করেছি। এখানে তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ গল্প, কবিতা, উপন্যাস এবং নাটক থেকে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো রিসার্চ করে তোমরা কিভাবে সৃজনশীল প্রশ্নে উত্তর করবে এবং বিগত সালের প্রশ্ন কিভাবে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এবং এই সিরিজের মধ্য দিয়ে তোমরা যদি ভালো করে এই ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই সৃজনশীল প্রশ্ন খুব সুন্দরভাবে এবং সহজে লিখতে পারবে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা মাসি পিসি গল্প নিয়ে আলোচনা করছি এবং মাসি পিসি গল্প থেকে বিগত সালে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আগে দেখব যে বোর্ড প্রশ্ন কয় ধরনের হয়ে থাকে এবং কি কি প্রশ্ন বিগত সালে এসেছিল। যদি আমরা মাসি পিসি গল্পের সৃজনশীল প্রশ্নগুলো একটু দেখি তাহলে এক্ষেত্রে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 এই প্রশ্নটি এসেছিল এবং এখানে প্রশ্নতে বলা হয়েছে উদ্দীপকের রহিমার সঙ্গে মাসি পিসি গল্পের আহ্লাদীর অবস্থার তুলনা করো। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের রহিমা চরিত্রের সাথে মাসি পিসি গল্পের আহ্লাদীর চরিত্রের তুলনা করতে বলা হয়েছে। তাহলে আহ্লাদীর চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ নম্বরের জন্য। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নতে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে। তাহলে উদ্দীপকে রাশেদা নামক একজন মেয়ের স্বামী কেমন ছিল সে বিষয়ে উদ্দীপকে বলা হয়েছে এবং এই রাশেদার স্বামীর সাথে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে। মূলত এখানে আহ্লাদের যে স্বামী যোগু, এই যোগুর মিল রয়েছে রাশেদার স্বামীর সাথে। তাহলে মাসি পিসি গল্পে সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু যোগু চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2024-এ। তারপরে আমরা আরো 2টি প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের তাহেরার সাথে মাসি পিসি গল্পের মাসি পিসির মিল অনুসন্ধান করো। তৃতীয় যে অংশটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মাসি পিসি চরিত্র। মাসি পিসি গল্পে মাসি পিসির চরিত্র কেমন ছিল, তাদের এই গল্পে কি ধরনের কার্যক্রম পরিলক্ষিত হয় সে সংক্রান্ত খুব ভালো ধারণা রাখতে হবে। তাহলে তোমরা উদ্দীপকের সাথে মাসি পিসির চরিত্রের মিল, অমিল বা তুলনা সহজে করতে পারবে। এরপরে 4 নম্বর যে প্রশ্ন, যে উদ্দীপকের সীমা এবং মাসি পিসি গল্পের আহ্লাদী উভয়ই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি, বিশ্লেষণ করো। তাহলে এখানে মূলত যে সে সময়কার সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং এই সমাজে নারীরা কিভাবে নির্যাতিত হতো সেটা উদ্দীপক এবং আহ্লাদী চরিত্রের মধ্য দিয়ে কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা 4টা প্রশ্ন দেখতে পাচ্ছি এবং বোর্ডে এই 4টি প্রশ্নের বাইরে অন্য কোনো প্রশ্ন আসে না। একটা আসছে হচ্ছে আহ্লাদী চরিত্র থেকে, তারপরের প্রশ্ন আহ্লাদীর স্বামী যোগু চরিত্র থেকে, তারপরের প্রশ্ন মাসি পিসি চরিত্র থেকে এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে সমাজ ব্যবস্থা থেকে। তাহলে এই 4টি পয়েন্ট মাথায় রেখে যদি তোমরা ভালো করে বইটি পড়ো তাহলে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার কিন্তু সহজে করতে পারবে। তাহলে আমরা বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে কি বুঝতে পারলাম যে সৃজনশীল প্রশ্নের জন্য 4টি অংশ গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আহ্লাদী চরিত্র, তারপর আহ্লাদীর স্বামী যোগ্য চরিত্র, তারপরে মাসি পিসি চরিত্র এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর প্রতি যে অত্যাচার করা হয়েছে এই অংশটি যদি তোমরা ভালো করে বুঝো তাহলে কিন্তু সৃজনশীল প্রশ্নতে সর্বোচ্চ নম্বর পাবে। তো আমরা উত্তর করার সুবিধার্থে আহ্লাদী চরিত্র কেমন ছিল মাসি পিসি গল্পে সেটা নিয়ে এখন আলোচনা করছি। তো মাসি পিসি গল্পের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে আহ্লাদী। সে মাতৃহীন 4 মাসের অন্তঃসত্ত্বা, স্বামীর সংসার থেকে সে বিতাড়িত, স্বামীর হাত থেকে খুন হওয়ার ভয়ে শ্বশুর বাড়ি সে কি করতে চায় না, যেতে চায় না। এখন সে মাসি পিসির সঙ্গে মাসি পিসির আশ্রয়ে থাকে এবং মাসি পিসি তাকে রক্ষা করে কার কাছ থেকে, অত্যাচারী স্বামীর কাছ থেকে,
লালসা উন্মত্ত জোরদারের কাছ থেকে, দারোগা ও গুন্ডা বদমাইশদের আক্রমণ এবং কুনজর থেকে কে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে মূল গল্পের ঘটনা। তাহলে এই জায়গায় কিন্তু আমরা মাসি পিসি গল্পের আল্লাদি চরিত্র কেমন ছিল সেটা দেখতে পাচ্ছি। তো আল্লাদিকে মূলত স্বামী অত্যাচার করত, সে স্বামীর সংসার থেকে বিতাড়িত হয়ে মাসি পিসির আশ্রয়ে এখন থাকছে এবং মাসি পিসি তাকে সমস্ত অত্যাচার এবং নির্যাতন থেকে সে তাকে রক্ষা করার চেষ্টা করছে। এর পরবর্তীতে আমরা চরিত্র দেখব মাসি পিসি চরিত্র। তো এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে মাসি পিসি। এই দুজন বিধবা এবং নিঃস্ব। তারা সাহসী, সংগ্রামী, মানবিক, দায়িত্বশীল এবং বুদ্ধিমতী। অস্তিত্ব রক্ষায় তারা নৌকা চালনা করে সবজি ব্যবসা পরিচালনা করে। তারা গ্রাম থেকে সবজি কিনে সেটা শহরে নিয়ে গিয়ে বিক্রি করে। তো এভাবে তারা মূলত তাদের সংসার চালায় এবং আল্লাদির দেখাশোনা করে। সমাজের অত্যাচারী এবং লোলুপ শ্রেণীর লোকদের থেকে আল্লাদিকে রক্ষায় সাহসী সংগ্রাম করে তারা মূলত আল্লাদিকে রক্ষায় এই যে সাহসী সংগ্রামী ভূমিকা পালন করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যোগু চরিত্র। এই যোগু চরিত্রটি কে ছিল? যোগু ছিল হচ্ছে আল্লাদির স্বামী। সে অত্যাচারী চরিত্র। সে আল্লাদির উপর নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আবার আল্লাদি পৈতৃক সূত্রে কিছু জমি জমার মালিকানা লাভ করেছে এ কথা জানার পর লোভের বশবর্তী হয়ে সে আল্লাদিকে ফিরিয়ে নিতে চায়। এজন্য মাসি পিসিকে বোঝানোর জন্য নানা রকম ছলচাতুরির আশ্রয় নেয়। কৈলাসকে নিয়োগ করে মাসি পিসিকে বোঝানোর জন্য চেষ্টা করতে থাকে এবং আল্লাদিকে ফেরত না দিলে মাসি পিসির বিরুদ্ধে মামলা করবে এ কথাও কৈলাসের মাধ্যমে জানিয়ে দেয় যোগু। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিভাবে এই মাসি পিসি গল্পে প্রতিফলিত হয়েছে। তো মাসি পিসি গল্পের শেষের দিকে আমরা দেখতে পাই রাতে কানাই চৌকিদার আসে এবং এসে হাঁকাহাঁকি শুরু করে। তারা কি করে এবং মাসি পিসি দেখতে পায় যে কানাই চৌকিদারের সাথে তাদের 3 জন পেয়াদা এসেছিল। মাসি পিসিকে তারা নিয়ে যেতে চায় দারোগা বাবুর হুকুমে। না গেলে মাসি পিসিকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এ অবস্থায় মাসি পিসি চরম বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বটি ও কাটারি হাতে নিয়ে আঘাত করার হুমকি দিয়ে তাদেরকে চলে যেতে বাধ্য করে। পাশাপাশি জোরে হাঁকডাক দিয়ে পাড়া পড়শিদের সজাগ করে। এ রাতটি নিরাপদে কাটবার জন্য মাসি পিসি যেন যুদ্ধের আয়োজন করে রাখে। যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কাছাকাছি গুছিয়ে রাখে। বটি আর কাটারি হাতের কাছে রেখে দেয় তারা। অন্যদিকে আল্লাদিকে মাঝখানে রেখে তারা দুপাশে দুজনে ঘুমায়। সেই সময়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে মাসি পিসির সাহসী কর্মপ্রয়াস সত্যি প্রশংসনীয়। মাসি পিসির দুর্দান্ত সাহসী প্রচেষ্টা এবং কঠিন অস্তিত্ব সংগ্রাম এটাই প্রমাণ করে নারীর শক্তি, প্রতিবাদী মনোভাব যুগে যুগে কালে কালে কোনো না কোনো ভাবে প্রকাশ পেয়েছিল, কিন্তু ইতিহাসে সেগুলো তেমন একটা গুরুত্ব পায়নি। গল্পটি তাই নারীর শক্তি, প্রতিরোধ, আত্মপ্রচেষ্টা এবং চিরন্তন অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। তাহলে এই জায়গায় আমরা মূলত 3টি চরিত্র এবং একটি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারলাম। তো প্রথমে রয়েছে আল্লাদি চরিত্র। সে এই গল্পের প্রধান চরিত্র হিসাবে রয়েছে এবং সে স্বামীর কাছ থেকে বিতাড়িত হয়ে আল্লাদির মাসি পিসির আশ্রয় লাভ করেছে এবং মাসি পিসি তাকে সমস্ত অত্যাচার, নির্যাতন এবং জোরদার, দারোগা, গুন্ডা বদমাশদের কুনজর থেকে
রক্ষা করার জন্য প্রাণপণে চেষ্টা করছে এবং তাকে কেন্দ্র করে মূলত গল্পের মূল ঘটনা আবর্তিত হয়েছে। সুতরাং এই মাসিপিসি চরিত্রের সাথে উদ্দীপকের যে চরিত্র দেওয়া থাকবে তার তুলনা করতে হবে, যে উদ্দীপকের যে চরিত্র দেওয়া আছে সেটি কেমন আর মাসিপিসি গল্পে আহ্লাদি চরিত্র সেটি কেমন ছিল। তারপরে 2 নম্বরে আমরা দেখতে পেলাম যে মাসিপিসি চরিত্র উদ্দীপকে যে চরিত্র থাকবে তার সাথে মাসিপিসি চরিত্রের তুলনা করতে হবে। মাসিপিসি কেমন ছিলেন, তারা কি ধরনের দায়িত্ব পালন করেছেন আহ্লাদিকে রক্ষার জন্য এবং তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করত, এই বিষয়গুলো পয়েন্ট আকারে তুমি খাতায় নোট করে রাখবে, তাহলে সৃজনশীল প্রশ্ন সহজেই খুব ভালোভাবে লিখতে পারবে। এবং আরেকটা জিনিস মনে রাখবে যে আহ্লাদিকে রক্ষায় তাদের সংগ্রামী ভূমিকা কেমন ছিল। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যৌগ চরিত্র। যৌগ মূলত ছিলেন আহ্লাদির স্বামী। সে কি করত? আহ্লাদির উপর অত্যাচার করত এবং সে মদ পান করত। তাকে আহ্লাদিকে সে বাড়ি থেকে কি করে অত্যাচার করে তাড়িয়ে দেয় এবং আহ্লাদি এই অত্যাচার সহ্য করতে না পেরে সে মাসি পিসির আশ্রয়ে এসে অবস্থান করে। কিন্তু পরে যোগু যখন জানতে পারে যে আহ্লাদি তার পৈতৃক সম্পত্তির কিছু অংশ লাভ করেছে, তখন এই সম্পত্তি ভোগ করার জন্য, সম্পত্তি পাওয়ার লোভের জন্য সে আবার আহ্লাদিকে ফিরিয়ে নিতে চায়। আর আহ্লাদিকে ফিরিয়ে নেওয়ার জন্য সে কাকে নিয়োগ করে? সে মূলত কৈলাসকে নিয়োগ করে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তো এই গল্পের মূল প্রেক্ষাপটই হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর উপর যে অত্যাচার নির্যাতন করা হয়েছিল সেটা, এবং পাশাপাশি আমরা দেখতে পাই যে নারীর এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে নির্যাতিত হয়ে তাদের টিকে থাকার লড়াই এবং তারা কিভাবে সাহসী এবং সংগ্রামী ভূমিকা পালন করছে সেটা কিন্তু উঠে এসেছে মূলত গল্পের একেবারে শেষের দিকে মাসি পিসি আহ্লাদিকে রক্ষার মধ্য দিয়ে। সুতরাং এই জায়গায় যদি সমাজ ব্যবস্থা থেকে প্রশ্ন আসে তাহলে তোমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যদি সমাজ ব্যবস্থা থেকে প্রশ্ন আসে তাহলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই যে নারীর উপর যে অত্যাচার করা হয়েছিল এবং কিভাবে এই গল্পে সেটা প্রতিফলিত হয়েছিল সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। তাহলে তোমরা অবশ্যই সৃজনশীল প্রশ্নে সর্বোচ্চ নাম্বার উঠাতে পারবে। তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজকে ফলো দিবে, ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর তোমার ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।